আসসালামু আলাইকুম। আমি লুৎফুন্নাহার লিজা। আমার গ্রামের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। এখন আমি মিরপুর ১৫ তে থাকি। আমি আমার স্নাতক কমপ্লিট করেছি এবং আমি দীর্ঘদিন বাংলাদেশ বেতারে অ্যানাউন্সার হিসেবে কাজ করেছি এবং আমি খুব কনফিডেন্ট আমার বাংলা নিয়ে। আমি আসলে চাই ইংলিশেও এমন আত্মবিশ্বাসী হয়ে উঠতে। আমি যেভাবে সুন্দর করে বাংলা বলতে পারি, আমি একইভাবে খুব ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে চাই। That's why I am here. And about English therapy, actually যখন আমি এটা রিয়েলাইজ করছি যে না আমার বাংলার মতো ইংলিশটাও বলতে হবে, তখন আমি অনেক কিছু সার্চ করছি যে কোথায় গেলে আমি ভালো ইংলিশ শিখতে পারবো। আসলে এখন মডার্ন এজে অনেক অ্যাপস আছে, অনেক প্রতিষ্ঠান আছে, অনেক টিচার আছে যারা ইংলিশ শেখাতে আগ্রহী। আর ইংলিশ শিখতে আগ্রহী স্টুডেন্টসও অনেক বেশি। প্রথমত আমি একটা প্রতিষ্ঠানের নাম মেনশন করতে চাই না। আমি একটা প্রতিষ্ঠান পেয়েছিলাম, আমি সেখানে ভর্তি হতে চেয়েছিলাম। ওইখানে আমার একটা কাজিন ভর্তি হয়েছিল, আর সে আমাকে জাস্ট বলছে আসলে কি ইদানিং ইংলিশ কোর্স গুলোতে কি হয়, ইংলিশ কোচিং সেন্টার গুলোতে কি হয়, রেসিডেন্সিয়াল নন রেসিডেন্সিয়াল স্টুডেন্টদের মধ্যে একটা পার্থক্য করে ফেলে ওরা। এটা শোনার পর যেহেতু আমার সম্ভব না রেসিডেন্সিয়াল স্টুডেন্ট হিসেবে ভর্তি হওয়া, সেই কারণে আমি ভর্তি হইনি সেখানে। অ্যান্ড আমি সার্চ করতেছিলাম যে কোন প্রতিষ্ঠানটা আসলে বেস্ট হবে আমার জন্য, আমার বাসার কাছে হবে, কোন জায়গার পরিবেশটা আমার জন্য ভালো হবে। দ্যাট টাইম ওয়ান ডে আই সে দ্য অ্যাকচুয়ালি আরজে কিবরিয়াস শোজ। ওইখান থেকে আমি জাস্ট দেখছি যে কিভাবে স্টুডেন্টরা ওভারকাম করছে ওদের প্রবলেমস গুলো, কিভাবে ওরা ফ্লুয়েন্ট হয়ে উঠতে পারছে। আমি একটা ছেলের নাম মেনশন করতে চাই, সে মেবি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছিল। সে বলতেছিল যে আমি আর কি সে কিছুই বুঝতো না ইংলিশের। মেবি ওর ছোট ভাইয়ের বন্ধুরা এসে বলছিল যে হোয়াটসঅ্যাপ ব্রো, আর কি ও এটাই বুঝতেছিল না যে ওকে কি বলা হয়েছে। ওই জায়গা থেকে ও একটা সময় ও যখন ওর কোর্স কমপ্লিট করছে, ও ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে গেছে। আর সে এটাও বলছিল যে 15 দিন চলে যাওয়ার পরও ওর আসলে ওর ইমপ্রুভমেন্ট দেখতে পারতেছিল না, বাট যখন সে প্র্যাকটিস করতেছিল কন্টিনিউয়াসলি, একটা সার্টেন টাইম পর ও এটা অ্যাচিভ করতে পারছে, ও ইংলিশে ফ্লুয়েন্ট হইতে পারছে। তো ওর এটা দেখে আসলে আমি রিয়েলাইজ করছি ও যদি ওই জায়গা থেকে ওভারকাম করে আসতে পারে, দেন আমি কেন পারবো না। দ্যাটস ওয়াই আই কেম ইংলিশ থেরাপি। অ্যান্ড আমি জাস্ট দেখতেছি ইংলিশ থেরাপির পরিবেশটা কত সুন্দর, তারা কত সুন্দর করে ওদের রুলস এন্ড রেগুলেশন গুলো মেনটেন করতেছে। অ্যাকচুয়ালি ওরা খুব বেসিক থেকে শুরু করছে, ওরা খুব রুট থেকে শুরু করছে, ওরা এবিসিডি থেকে শুরু করছে। কেউ যদি এবিসিডিও না জানে, আমি মনে করি সে ইংলিশ থেরাপিতে আসতে পারে। ইংলিশ থেরাপির সবাই একদম সিকিউরিটি গার্ড থেকে শুরু করে টিচার, মেন্টরস এন্ড আদার এমপ্লয়িজ, সবাই ওদের রুলস রেগুলেশন খুব স্ট্রিক্টলি ফলো করে। আর they are very energetic and I enjoyed their environment a lot, and that's it about English therapy. Thank you so much.